আচ্ছা, যে শান্ত এখনো পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং আবহাওয়া অফিস কি বলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। উর্মি, বৈশাখের তীব্র তাপদাহে পুড়ছে পদ্মাপাড়ের রাজশাহী। সকাল থেকে যেন সূর্য দিয়ে আগুন ঝরছে। গত কয়েকদিনের টানা তাপদাহে রাজশাহীবাসীর যে জনজীবন, সেটি কিন্তু অনেকটা নার্ভিশ্বাস হয়ে উঠেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে রাজশাহীর উপর দিয়ে। এর পাশাপাশি বাতাসের যে আর্দ্রতা, সেটি কিন্তু তুলনামূলক অনেক কম। ফলে এই যে গরম, সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আমি যদি উর্মি, আপনাকে রাজশাহী 2 দিনের যদি গত 2 দিনের তাপমাত্রা আপনাকে জানিয়ে রাখি। গত 2 দিনে কিন্তু রাজশাহীতে বিকাল 3টা নাগাদ কিন্তু 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে। গতকাল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে বিকাল 3টার দিকে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে ঠিক দুপুর 12টা নাগাদ কিন্তু রাজশাহীর তাপমাত্রা ছিল আহ 39.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু সহজেই কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো কিছুটা বাড়তে পারে, তবে 2 থেকে 3 দিন পরে কিছুটা আবহাওয়া কমতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া উর্মি, আপনাকে জানিয়ে রাখি যে তীব্র গরমের কারণে কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, এবং বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে আহ, বিশেষ প্রয়োজন ছাড়া যেন মানুষ ঘর থেকে বাইরে বের না হয়। এছাড়াও আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গরম বেড়ে যাওয়ায় গরমজনিত যে রোগগুলো আছে সেগুলো প্রকোপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এবং হাসপাতালের শয্যা সংখ্যার বিপরীতে প্রায় 3 থেকে 4 গুণ রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং এই গরমজনিত রোগে আক্রান্ত অধিকাংশই কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং শিশু যারা রয়েছেন তারা। চিকিৎসকরা বলছেন যে শিশুদের প্রতি একটু এই গরমে বাড়তি যত্ন নেওয়ার কথা তারা বলছেন। তো সব মিলিয়ে যদি আমি আপনাকে বলি, রাজশাহীতে কিন্তু সহসায় এখনো পর্যন্ত কোনো ভালো খবর নেই। ধারণা করা হচ্ছে এই তাপদাহ আরো কিছুদিন অব্যাহত থাকবে। উর্মি। শান্ত, ধন্যবাদ আপনাকে।